বগুড়া থেকে মাত্র 150 থেকে 200 টাকা খরচ করে ঘুরে আসতে পারবেন মিনি সুন্দরবনে। আর এটি আমাদের দেশেরই একটি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা, নাম সারিয়াকান্দির ধারাবর্ষা চর। আর আজকের ভিডিওতে থাকছে কিভাবে আমরা বগুড়া থেকে আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেব এবং কত টাকা খরচ হলো এবং কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে, সব থাকছে আমার এই ভিডিওতে। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম আসেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করিয়ে দেবেন। আমাদের যাত্রা শুরু হইল বগুড়া চালোপাড়া থেকে। চালোপাড়া স্ট্যান্ড থেকে আপনাকে সারিয়াকান্দির উদ্দেশ্যে রওনা দিতে হবে। এখানে আপনাকে 40 থেকে 50 টাকা জনপ্রতি খরচ হবে। তবে আপনারা যাওয়ার আগে অবশ্যই ভাড়া জেনে নেবেন, কারণ সময় ও যানবাহন অনুযায়ী ভাড়াটা কিছু পার্থক্য হতে পারে। আমরা যেহেতু কয়েকজন বন্ধু মিলে যাচ্ছিলাম, তাই সবাই মিলে খরচটা ভাগ করে নেওয়ায় আমাদের ভ্রমণটা আরও সাশ্রয়ী হয়েছে। এখন সারিয়াকান্দি কালীতলা ঘাটে আসছি। এখান থেকে দেখে এখন নৌকা ভাড়া করে কোথায় যাওয়া যায় সব থাকছে আমার ভিডিওর কোনো একটি অংশে। তো আমরা সবাই মিলে এই কয়জন মিলে আসছি, তাই এই কয়জন মিলে আমরা নৌকা ভাড়া করব। সারিয়াকান্দি যাওয়ার পর আমাদের মূল যাত্রা শুরু হবে নৌকা খোঁজা, কারণ ধারাবর্ষা চরসহ এই অঞ্চলের সৌন্দর্য উপভোগ করতে গেলে নৌকা দিয়ে নদী পার হয়ে যেতে হবে। নৌকা নেওয়ার আগে অবশ্যই দাম দর করে ঠিক করতে হবে। আপনাকে পুরো দিনের ভাড়া সাধারণত 1500 থেকে 2000 টাকার মধ্যে কথা বলে নেওয়ার চেষ্টা করতে হবে। তবে নৌকার আকার, সময় ও দূরত্ব অনুযায়ী ভাড়া কম বেশি হতে পারে। তাই একা না গিয়ে কয়েকজন বন্ধু কিংবা পরিবারকে নিয়ে এই জায়গায় উপভোগ করার মতো একটি যথাযথ স্থান হিসেবে আমি মনে করি। নৌকা ভাড়া করলাম, নৌকা ভাড়া 2000 টাকা চাইলেও তা আমরা এখানে যে ফার্স্ট নৌকাটা আছে, ফার্স্ট নৌকায় চড়ে দেখি আমরা যে চরটা আছে সেখানে যাওয়ার চেষ্টা করি। Guys, this is Jihad. Right now, we are standing on bank of Jamuna in front of land. ভাই আপনার ইংরেজিটা আমার খুব ভালো লাগছে, আমাকে একটু টিউশন দেবেন? নৌকায় ওঠার পর আসল সৌন্দর্যতা ধীরে ধীরে চোখের সামনে আসতে শুরু করলো। একদিকে বিশাল যমুনা নদী, অন্যদিকে নদীর বুকে জেগে ওঠা চর, চারপাশে খোলা পরিবেশ, বাতাস আর নদীর ঢেউ, সব মিলিয়ে শহরের ব্যস্ত জীবন থেকে একবারে অন্যরকম একটা অনুভূতি পাওয়া যায়। সারিয়াকান্দি যেহেতু যমুনা নদীর ভাঙ্গন ও চরাঞ্চলের জন্য পরিচিত, তাই প্রতি বছর নদীর স্রোতে নতুন নতুন চর জেগে ওঠে। আবার কোনো কোনো চর সময়ের সঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এই পরিবর্তনশীল প্রকৃতি চরাঞ্চলের অন্যতম আকর্ষণ। অবশেষে আমরা চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য ধারাবর্ষা চর। এখানে এসে মনে হলো শহরের কোলাহল ও অনেক দূর প্রকৃতি একেবারেই কাছে চলে এসেছি। আমাদের কাঙ্ক্ষিত প্লেসে এসে গিয়েছি। তো দেখুন, এখানে অনেক সুন্দর সুন্দর ঘোড়াও আছে দেখলাম। আসো। হ্যালো ভাই, আমরাও কি জয়েন দেবো? অবশ্যই অবশ্যই ভাই। এখানে কি দেখা যাচ্ছে? এটা একটা মিনি সুন্দরবন। আসো ভাই, আসো সবাই আসো। আসো আসো, তোমার জন্য আমার খুবই কষ্ট হচ্ছে। আমাদের লিডার আমার বিয়ের বয়স। ভাই আমাদের আরেকটা পার্টনার যোগ দিছে ভাই। এই তো আমাদের সুদর্শন পুরুষ এগুলো আমাদের মডেল। আজিজুল হক কলেজের সুদর্শন পুরুষ কোথায় দেখি তো একটু। ভাইয়া ভাইয়া ভাইয়া, তো এখানে অবশেষে আমরা নৌকার উপরে 2 ঘন্টা জার্নি করার পরে ধারাবর্ষা চরে আসে পৌঁছালাম। আমাদের কাছে পৌঁছেই মনে হচ্ছে জায়গাটা অনেক সুন্দর এবং এটা কাইন্ড অফ মিনি সুন্দরবন বললেও ভুল হবে না। অনেকটা তার মতোই দেখতে পাচ্ছেন আপনারা, সবুজ প্রকৃতি, গাছপালা এবং রয়েছে অনেক ধরনের প্রাণী, বিশেষ করে গরু, ঘোড়া, ছাগল ইত্যাদি। সো আপনারা স্কিপ করবেন না, আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটাকে এনজয় করুন। থ্যাংক ইউ। লুঘাটি পিকনিক করতেছে। তো এখানে অনেক সুন্দর সুন্দর ঘোড়া দেখতে পাচ্ছি, একদম সুন্দরবন ফিল। আমরা ধারাবর্ষা চরে আসে অনেকক্ষণ ঘোরাফেরা করে একটা নিউ এক্সপেরিমেন্স গ্যাদার করলাম। অনেক ভালো লাগলো, ন্যাচারাল একটা পরিবেশ, অনেক প্রাণী রয়েছে, বিশেষ করে গরু, ঘোড়া রয়েছে এবং এখানে স্থানীয় কিছু লোক রয়েছে। তো সব মিলিয়ে সুন্দর একটা অভিজ্ঞতা ছিল এবং সুন্দর একটা দিন ছিল। এখন আমাদের পরিশেষে বাড়ি ফেরার পালা। এখন আমরা নৌকার কাছে যাব এবং ফাইনালি বাসায় পৌঁছাবো ইনশাল্লাহ।